হ্যালো ফ্রেন্ডস, আমি সূর্য চৌধুরী, চৌধুরী সলিউশন ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। সবাইকে জানাই শুভ সকাল। এখন গরমের সিজনে এখন সবাই কম বেশি এসি কিনছে, নতুন এসির সঙ্গে সঙ্গে কেউ পুরনো এসিও অনেকে কিনছে। তো পুরনো এসিগুলো অনেকে অনেক দামে খুঁজছে, পাচ্ছে, একদম চিপ রেটেও অনেকে মেশিন পাচ্ছে। 10,000-10,000-এর মধ্যেও অনেকে মেশিন পেয়ে যাচ্ছে, অনেকে 15,000-এতেও মেশিন বিক্রি করে। তো সব দর্শকদের বা সব কাস্টমারদের উদ্দেশ্যে আমি কিছু সামান্য তথ্য দেবো। সেগুলো হলো, আপনি যখনই পুরনো মেশিন কিনতে যাবেন, পুরনো মেশিনে কি দেখবেন। মেশিনটা সবচেয়ে প্রথম যে মেশিন দেখবেন, যে মেশিনটা রানিং আছে কিনা। রানিং আছে না সেটা কি করে বুঝবেন? হয়তো মেশিনটা কোথাও ঝুলানো আছে, সেটা দেখলেন ঠান্ডা হচ্ছে কিনা সেটাও দেখে আসলেন। আপনি সামনে থেকে দাঁড়িয়ে কোনো মিস্ত্রি দিয়ে খুলিয়ে নিলেন, তারপরে আপনার বাড়িতে লাগালেন, সেটাও দেখতে পারবেন। বা অথবা মেশিনে খোলা আছে, সেই মেশিনটা আপনি কি করে বুঝবেন যে মেশিনটা রানিং আছে কিনা। তো মেশিনগুলো সবসময় দেখতে হবে যে মেশিনগুলো সার্ভিস করানো আছে কিনা। যেমন আমার মেশিনগুলো, যেগুলো আমি নিজে সেল করি, আমার প্রত্যেকটা মেশিনে সার্ভিস করানো থাকে, প্রপার গ্যাস ভরা থাকে। কোনো মেশিনে গ্যাস আছে কিনা সেটা তো আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। তো পুরনো মেশিন যখনই কিনতে যাবেন, যদি খোলা অবস্থায় মেশিন থাকে, তাহলে মেশিনগুলোর চেষ্টা করবেন যে বলবেন যে আমি গ্যাস ছাড়া মেশিন দাও। গ্যাস ছাড়া মেশিন থাকলে পরে গ্যাস ভরিয়ে নাও, সেটা সবচেয়ে বেস্ট। কেননা পুরনো মেশিন, অনেক মেশিনে যেগুলো খোলা হয়, যেগুলো অল্প একটু গ্যাস থাকে, আউটডোরের চাবিগুলো লক করে রাখে, আদৌ ওর মধ্যে কোনো গ্যাসই থাকে না, শুধু চাবিগুলো লক করে থাকে। বাইরে থেকে দেখা যায়, বলে যে এর মধ্যে গ্যাস আছে, চাবি লক করা আছে, দেখানো যাবে না। তো চেষ্টা করবেন, বলবেন যে আমাকে শুধু কম্প্রেসারটা চালিয়ে দেখিয়ে দাও, সেটাও বলতে পারবেন। বলে আমাকে গ্যাস ছাড়া মেশিনটা দাও, গ্যাস লাগবে না, যখন ইনস্টল করবে তখন গ্যাসটা ভরে নেবে, তাহলে সবচেয়ে বেটার হবে। একটা মেশিনে আপনি যেই মেশিনটা বলছে যে 8,000-10,000-এর একটা মেশিন পেয়ে যাবেন, তো কাস্টমার টেকনিশিয়ানদের বা যার দিয়ে নেবেন মেশিনে, তাকে জিজ্ঞেস করবেন যে মেশিনে কী আছে। যেমন একটা নতুন মেশিন কিনতে গেলে মেশিনটার মধ্যে আপনার পাইপ, কপার পাইপ, গ্যাস, এগুলো সব কোম্পানি দিয়ে দেয়, অ্যাঙ্গেল এগুলো দিয়ে দেয়। এমনকি কিছু নাট লাগে, সেগুলো হচ্ছে অ্যাঙ্গেলের মধ্যেই সেগুলো থাকে। এবার যখন আপনি একটা পুরনো মেশিন কিনতে যাবেন, তখন সেই মেশিনে আগে জিজ্ঞেস করে নেবেন মেশিনের সঙ্গে আপনি কী দিচ্ছেন। তো মেশিনের সঙ্গে যদি কপার পাইপ, জলের পাইপ, আপনার অ্যাঙ্গেল এগুলো থেকে থাকে, তারপরে তার কি দাম দাঁড়াচ্ছে সেটা দেখবেন। এবং চেষ্টা করবেন যে আপনি যার সাথেই ডিল করুন না কেন, যেই প্রান্তেই থাকুন না কেন, যার সাথেই ডিল করবেন, আপনি বলবেন যে আমাকে পুরো লাগিয়ে দিয়ে আমাকে প্রাইসটা বলো। তো সেই ক্ষেত্রে আপনার সেই দামটা তাহলে ভ্যারি করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেউ 10,000-এ কেন মাল বিক্রি করছে, কেউ 15,000 কেন মাল বিক্রি করছে, কেউ 20,000 কেন মাল বিক্রি করছে। তো পুরনো মেশিন কিনতে গেলে এইসব সতর্কগুলো অবশ্যই দেখবেন। এবং আমার থেকে যদি আমার নিয়ারেস্ট কেউ হয়ে থাকেন, তো আমার দিয়ে যদি কেউ মেশিন নিয়ে থাকেন, তো এই ক্যাপশনে আমি আমার মেশিনের ছবিগুলো দিচ্ছি, ছবিগুলো দেখুন। আমার কাছে বর্তমানে এই দুটো মেশিন আছে, দুটোই 1 টন, একটা ভোল্টাস, একটা হিটাচি, দুটোই প্রপার সার্ভিসিং করা, প্রপার গ্যাস আছে, রিমোটও ওকে আছে, এর অ্যাঙ্গেল আমি দিয়ে দেবো সঙ্গে, আর 10 ফুটের মতন পাইপও দিয়ে দেবো, মানে যতটুকু পাইপ লাগে আমি দিয়ে দেবো। তো আপনারা যদি কেউ মেশিন নিতে চান, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অনেক পুরনো মেশিনে ইনডোর চালু হওয়ার পর আউটডোরে লাইন ছাড়ে না, সেটাও একটা ফলো করবেন যে সেই প্রপার কাজটা হচ্ছে কিনা। হয়তো ইনডোর চালিয়ে দেখিয়ে দিল, কিন্তু আপনি যখন মেশিনটা ইনস্টল করলেন তখন দেখলেন যে ইনডোর চলছে কিন্তু আউটডোর চলছে না। তার কারণ কি? যে আউটডোরে লাইনটাই ছাড়ছে না, পিসিবি থেকে সমস্যা, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে। এর জন্য কাস্টমারকে, মানে টেকনিশিয়ানদের বলবেন বা যার সাথে ডিল করবেন তাকে বলবেন যে আমার মেশিনটা পুরো রানিং চালিয়ে দেখিয়ে দেবে, আমাকে ঠান্ডা দেখিয়ে দেবে, তারপরে আপনাকে আপনার পেমেন্ট করব। এরকমভাবে ডিল করবেন, তাহলেই বুঝতে পারবেন টোটাল মেশিনের কি আপনার প্রাইস হবে। অনেকে বলে যে যে কোনো একটা কিছু নেওয়ার আগে 5 বার ভেবে দেখো। তো 5 বারটা আপনি কি ভাববেন সেটাই আমি বলবো। আমি সূর্য চৌধুরী, চৌধুরী সলিউশন ওয়ার্ল্ড। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।